পড়েছে কনকনে ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে তোমাদের সাথে একটা গরম নরম একটা রেসিপি নিয়ে চলে এলাম, যে রেসিপিটা শীতকালে না বানালে মনে হয় যেন শীতটা অসম্পূর্ণ। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই যেটা করতে হবে, আমি ময়দাটা মেখে নিই। চলো, প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। এবার এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব সামান্য চিনি, আর যেটা দিয়ে দেব সাদা তেল বা সয়াবিন তেল। তো দিয়ে আমি ময়দাটাকে মোটামুটি ময়ান দিয়ে নেব। খুব বেশি ময়ান আমি দেব না, একটু মোটামুটি ময়ান দিয়ে নেব, কারণ কড়াইশুঁটি কচুরি একটু সফটই ভালো লাগে। এই যে দেখো, ময়ানটা বেশি হয়ে গেলে ওটা খাস্তা হয়ে যায়, তো আমি কচুরিটা একটু সফট রাখবো তার জন্য। এবার চলো, এখানে আমি হালকা কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিই। চলো, আমি প্রথমে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। জলটা যেহেতু গরম ছিল, তাই আমি একটা চামচের সাহায্যে মেখে নিয়েছি। এই যে দেখো, আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার চলো কড়াইশুঁটির পুরটা বানাবো, তার জন্য প্রিপারেশন নিই। তো চলো, প্রথমেই আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে এভাবে ভেঙে দেব, তাহলে খুব ভালো মতো মিশে যাবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ মতো চিনি। তো এবার আমি এটাকে ভালো মতো করে মিক্সার জারের মধ্যে, এই যে দেখো আমি পিষে নিয়েছি, কোনো রকম জল ইউজ করিনি, ফার্স্টে ওইভাবে পিষে নিয়েছি। তারপর দেখলাম কিছুটা গোটা গোটা আছে, তারপর আবার একটু পরিমাণে জল অ্যাড করে ভালো মতো করে মিক্সি করে নিয়েছি। এবার চলো তাহলে পুরটা বানিয়ে নিই। আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো হিং। আর কোনো কিছু মশলা লাগবে না, কারণ আমি মশলা লবণ চিনি সব আমি দিয়ে দিয়েছি আগেই। তো এখানে আর আমি কোনো মশলা অ্যাড করব না, শুধুমাত্র তেল আর হিং দিয়ে ভালো মতো করে ওই পেস্টটাকে রেডি করে নিতে হবে। এই যে দেখো, খুব ভালো মতো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে, তোমরা মটরশুঁটিটাকে সেদ্ধ করেও পিষতে পারো, তবে আমার মনে হয় কাঁচা এইভাবে করলে আরও সুন্দর হয়, টেস্টটাও ভালো হয়, কালারটাও ভালোই আসে। তো চলো আমি পুরটা ততক্ষণ রেডি করি, আর তোমরা আমার ভিডিওটাতে ভালো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। এই যে দেখো, আমার পুরটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে, ড্রাইও হয়ে এসেছে। এই যে দেখো, আমি পুরটাকে নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। এবার চলো পুরটাকে আমি ভালো মতো করে ওই যে ডো মেখে রেখেছিলাম ময়দার, ওখানে আমি দিয়ে ভালো মতো করে পুর ভরে নেব কচুরির জন্য। এই যে দেখো, আমি আটার একটা লেচি কেটে নিয়েছি। লেচিটাকে হাতের সাহায্যে এইভাবে একটা বাটি মতো শেপ দিয়ে নিতে হবে। তারপর চামচের সাহায্যে একটা পুর নিয়ে, আমি এখানে 1 চামচ মতো পুর নিয়ে আমি ভিতরে এইভাবে ঠিক মুখটা বন্ধ করে দিচ্ছি। পুরটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো, তবে আমার মনে হয় একটু বেশি পুর দিলে টেস্টটা ভালো হয়। এই যে দেখো, আমার মুখ বন্ধ হয়ে গেছে। আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে হাতের সাহায্যে টেনে টেনে বড় করে এটাকে আমি পুরটার মধ্যে দিয়ে দেব, লেচির মধ্যে। এই যে দেখো, এবার আমি মুখটা বন্ধ করে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। ব্যাস হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো লেচি বানিয়ে নেব। তো চলো এবার এগুলোকে কিভাবে বেলবো আমি তোমাদের দেখিয়ে দিই। খুব হালকা হাতে এটাকে খুব আলতোভাবে বেলতে হবে, যেন ভিতরের পুরটা যেন না বেরিয়ে যায়। এই যে দেখো, আমার কিন্তু পুরটা বেরিয়ে যায়নি ভিতরের। খুব সুন্দরভাবে পুরটা বেরিয়ে গেলে কি হয়, লুচিটা অতটা ফোলে না, আর কড়াইশুঁটিগুলো বেরিয়ে যায় ভিতর থেকে। চলো আমি এবার কচুরিগুলো ভেজে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা বেশ গরম হয়েছে, আমি হাত দিয়ে দেখে নিলাম। এবারে আমি কচুরিগুলো একে একে ভেজে নেব। কচুরিটা তেলে দেওয়ার পর এই যে ছাকনাগুলো হয়, এগুলোর সাহায্যে আমি বেশ চেপে চেপে দেব, তাহলে কচুরিটা ফুলে উঠবে। চেপে না দিলে ভিতরে পুর থাকে তো ফুলতে চায় না সহজে, তো আমি এটার সাহায্যে ভালো মতো করে চেপে দেব। তাহলে এই যে দেখো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো করে সাইডগুলোকেও ভালো মতো করে ভেজে নিচ্ছি। আমার কচুরি ভাজা হয়ে গেছে, আমি আরেকটাও ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ঠিক এইভাবে আলতো হাতে চাপ দেবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কচুরিটা অনেক ফুলকো ফুলকো হবে। এই যে দেখতেই পাচ্ছ, একটা কচুরি কিন্তু চেপা চেপা হবে না, প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলকো হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর
প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কত সুন্দর একটা গ্রিন কালার চলে এসেছে, দেখেই প্রত্যেকের মন ভরে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে একদম ভুলো না। আজ তবে আসি, টাটা। অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।